আরে আমি থাকতে তোমারে কেউ ধরতে পারবো না। আসো। কি করছেন আপনারা? গা ধুচ্ছেন কেন? আপনি কি দুর্বলতার সুযোগ নিচ্ছেন? আসলে সব পুরুষই এক এক এক। আরে যাও গো। সুগতিতে আমি তোমাদের বাবা না, আমি একটা গুন্ডা। আমি তোমাদের বাবার ভাড়া কাটতে এসেছিলাম। এখন এখন আমাকে আর দরকার নেই বাবা। নাচ গান করায় মঞ্চে উঠে তরুণীকে জুতাপেটা করলেন গ্রামের এক বৃদ্ধ। 23 সেপ্টেম্বর রাতের ওই জুতাপেটার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বোঝা যায় বন্ধুর বোর সাথে আমার সম্পর্ক, মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম। মান্না তো আমার খুব ক্লোজ বন্ধু ছিল, মানে দেখলে ওকে গালি দিতাম, ও গালি দিত, দুজনের কাছে আসতাম, কথা বলতাম। মান্না খুবই একটা ভালো মনের মানুষ ছিল। আসলে ওর মৃত্যুটা খুবই কষ্ট পেয়েছি, আজও মনে পড়লে মন খারাপ হয়। শাকিব খান তো রোমান্টিক ছবি করে, তাই না? শাবনূরের সাথে সে করুক, তারপর তো বুঝে না, তাহলে আমাদেরকে সুযোগ দেবে। শাবনূরের মতো এত বড় একজন বিগ আর্টিস্ট এসছেন, উনি তো ছবি করছেন, তো দেখা যাক শাকিব শাবনূর একসাথে হয় কি। নায়িকা হওয়া তার জন্য প্লাস ছিল না মাইনাস ছিল? মাইনাস ছিল। এখনো আমাকে আমার হাজবেন্ড আমার বাচ্চা নিয়ে বের হলে বলবে যে দিলদারের নায়িকা, দিলদারের বউ। কিন্তু আপনি তো সেই সময় জনপ্রিয় হয়েছিলেন, কাজ পেয়েছিলেন দিলদার ভাইয়ের কারণে। না, দিলদার ভাইয়ের কারণে না, দিলদার ভাই আমাকে জুটি নিয়ে বরঞ্চ দিলদার ভাই বেশি ফেমাস হয়েছে। ছোটবেলা থেকে মান্না ভাইকে অনেক লাভ করি, তো আমার যদি কোনোদিন সুযোগ হয় আমি বাংলা সিনেমায় মান্না ভাইকে বাঁচিয়ে রাখার জন্য আমি একটা সিনেমা করব। সিনেমাটার নাম হবে মান্না ফ্যান, যে তার একজন ভক্ত মান্না ভাইকে কতটা ভালোবাসতে পারে। আফজাল সাহেব যেটা করে ভালো অভিনয়, তো ওটা আমি করতে পারি না। তারপর হায়াত ভাই আমার উপর খুব রাগ হইল, ধমকায়, পারো না কেন, এই কি শক্তি এতদিন লেখাপড়া করছে, এটা পারো না কেন। তখন দীপজল ভাই আর মান্না ভাই পাশে ছিল, তারা দুটাই শট নেন। তো মান্না ভাই বললো জেকি ভাই শট নেন, তো উনি তো ওনার মতো অভিনয় করবে, আর দীপজলের মতো করছে, এটা ওকে আছে, এইরকমই করবে। অভিনেতা হিসেবে দর্শক যতদিন আমাকে গ্রহণ করবে ততদিনই থাকবো। যিনি আমাকে নায়ক বানিয়েছে উনি হলেন আমার শ্রদ্ধেয় গুরু দেলোয়ার জান ঝন্টু সাহেব। আমাকে সুযোগ দিলেন ওমর শরীফ নামে একটা ছবি করার জন্য। সেই ছবি এত জনপ্রিয়তা পেয়েছিল যে তারপরে আমাকে পিছিয়ে তাকাতে হয়নি, একটার পর একটা। অনেকদিন পরে দেখা হলো রুয়েল ভাই নায়িকার সাথে, অনেক ভালো লাগছে। আজকে সবাই মিলে আমরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে ভোট দিলাম এবং মনে হচ্ছে এটাই আসলে হওয়া উচিত। আমাদের জুটি অমর হয়ে থাকবে, অমর হয়ে থাকবে। আমি 10-20 টাকা চুরি করি, ছেঁচকা চোর, এর জন্য আমাকে মান্না জেল থানায় পড়ছে, কাস্টডিতে পড়ছে। সেখানে টিপচর সাহেব ছিল। বোমা হামলাতে ও একটা অস্থির ক্যারেক্টার করছিল। বোঝা যায় বন্ধুর বোর সাথে আমার সম্পর্ক, মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চিনি খাওয়া ছাইরা অন্যরে চিনি খাওয়া ছাড়তে কইছিল। ভালো লোককে আল্লাহ কষ্ট দেবে সাময়িক, কিন্তু তার হাত ছেড়ে দেবে না। খারাপ লোককে সব দেবে, কিন্তু সময় মতো হাত ছেড়ে দেবে। একজন মুসলমানের শেষ ঠিকানা এই 3.5 হাত মাটি। টাকার দামের চাইতেও আল্লাহর কাজের দাম অনেক বেশি। টাকা গেলে টাকা পাওয়া যাবে, কিন্তু নামাজের সময় চলে গেলে ওই সময় আর ফিরে পাওয়া যাবে না। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আছেন সর্বক্ষেত্রে, আল্লাহ আছেন।
ধন্যবাদ। আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সকলকে share.